হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগতম। তো আজকে সকাল থেকে নতুন একটা ব্লগ শুরু করলাম। সকালবেলা এখানে কি হচ্ছে দেখো, কি হচ্ছে এটা? বসে আছি, কি করব? সকালবেলা কি হচ্ছে এটা? মামামের ব্রেকফাস্ট মানে বসিয়ে দিয়ে এসেছি, এখন হচ্ছে ব্রেকফাস্ট করাবো, তাই বসে আছি। তো শীত হচ্ছে, এই ওয়ালপেপারটা দেখছো, এটা এখনো আধা আধুরা আছে, পুরোপুরি হয়। পুরোপুরি হয়নি এখনো পর্যন্ত। তো আসছে, অর্ডার দেওয়া আছে, সব একটা একটা করে আসছে। কমপ্লিট হলে তোমরা পুরো ওয়ালটা দেখতে পাবে আর বলবে কেমন লাগছে। আর এখন এই মেয়েটা এরকম ল্যাদ খাচ্ছে দেখো। খেলাধুলো করছে আর ব্রেকফাস্ট করার জন্য ওয়েট করছে। আচ্ছা, খিদে পেয়ে গেছে না? হ্যাঁ, আমাম খিদে পেয়েছে সকালবেলা একটু? হ্যাঁ, সকালে খিদে পেয়েছে। তোমার ব্রেকফাস্ট এখনো দিচ্ছে না তোমাকে? দেখো বদমাশি শুরু করে দিচ্ছে, দেখেছো? ও কি পারে দেখাতে যাচ্ছে। আচ্ছা, ও সব তোমাদেরকে দেখাচ্ছে ও কি করবে, দেখো। ও তোমাদেরকে খেলনা দেখাবে ও। আচ্ছা, আর কি কি আছে দেখাও। এখানে রয়েছে, উপরে রয়েছে, চারিদিকে ওর খেলনা ছড়াছড়ি। ওই ঘরে ও ওই সব নিয়ে খেলে না, ও হচ্ছে থালা বাটি ঘটি, মানে আমাদের জিনিসপত্র ওদের খুব দরকার। এখানে কিন্তু ওর খেলনা সব ছড়ানো আছে। এর মধ্যে খেলনা আছে ওর, এর মধ্যে খেলনা আছে, আর এর মধ্যে কাজের জিনিস আছে। এই দুটোর মধ্যে কিন্তু ওরই কাজের জিনিস আছে, তাই তো? উপরের দুটোতে কাঁচের আছে, কাজের না। কাঁচের আছে। তো আমরা দুজন হচ্ছে হাফ হাফ করে একটা ওয়েব সিরিজ দেখছি। তাই ও দেখেছে রাত্রেবেলা, আমি দেখেছি ভোরবেলা। পুরোটা দেখেছো? না, পুরোটা দেখিনি। কতটা দেখেছো? 8টা এপিসোড দেখেছি ফার্স্ট সিজনের। আমি সিজন 2 শুরু করে দিয়েছি। আচ্ছা, কি ওয়েব সিরিজ বলে দিচ্ছি, ফ্রম। একবার তোমরা যদি দেখো লাত লেগে যাবে, তাই তো? এত এত সুন্দর ওয়েব সিরিজ। আর ওর আরেকটা নতুন সিজন এই মাসেই আসছে, তাই জন্য আমরা দেখা শুরু করেছি। অনেক বড় কিন্তু দারুণ, মানে কোথা থেকে কোথায় চলে যাবে কিছু বুঝতে পারবে না। হ্যাঁ, ও হচ্ছে রাত্রেবেলা দেখেছে অনেক রাত্রির পর্যন্ত, আমি হচ্ছে ভোরবেলা থেকে দেখেছি। সেই আমি রাত জাগি ওকে নিয়ে। হ্যাঁ, আর আমি রাত্রেবেলা তো ঘুমিয়ে পড়ি। দেখেছি। আর ও তো ঘুমায়। যাই হোক, মামামের এই যে ব্রেকফাস্ট চলে এসেছে। সুজি রয়েছে আর দুধ দিইনি আজকে, ওর একটু কালকের থেকে একটু পটি, মানে খুব যে হচ্ছে তা না, কিন্তু একটু পটি হয়েছে। তো ওই জন্য দুধটা এর মধ্যে আর দিইনি, এর মধ্যে ডালের জল দিয়েছি। চলো দেখো খাই কিনা। কোনো সুজি, ডালের জল আর খেজুর। টেস্ট তো নেই। ও, খেজুর আছে, তাহলে তো খেতে পারে। দেখো কি করে। পরে দেখি। হুম। কোনোদিন এরকম ডালের জল দিয়ে সুজি খাওয়াইনি। কি করবো, কোনো উপায় পাচ্ছি না, কি দিয়ে দেবো, ওই জন্যই দিলাম। কালকে রাতে ওকে ইয়ে খাইয়েছিলাম, চিড়ে। ভাত দিইনি, আর যেহেতু পটি করেছিল ওই জন্য চিড়ে দিয়েছিলাম। বাটার দাও অল্প একটু, আর যদি একটা একটা করে মা ইকুইপমেন্ট অ্যাড করছে এর মধ্যে। তোমার কি মনে হয় খাবে? যাতে ও খায়, সেই জন্য একটু বাটার দিলে যদি সেন্টে সেন্টে খায়। বাটারের সেন্টে খাবে বলে মনে হয়? দেখা যাক। আমি ওকে খাবার নিয়ে ও খেয়ে নেয়, ও খুব একটা খাবার নষ্ট করে না, কিন্তু যখন খায় না তখন আমি ওই একবার দুবার একটু দিতে চাই, তারপর না খেলে আমরা আর জোর করি না। এই দেওয়া হচ্ছে বাটার। কি রেসিপি এটা? সুজি ঢালের জল বাটার। কেন ভালো কেন তো। আমরা সুজি ঝাল সুজি খাই না? এটা তো দুধ ছাড়া সবসময় কি দুধ দিয়ে হালুয়া খাই? আমরা তো ঝাল সুজিও খাই, ওরকম টাইপের, বুঝেছো? কিন্তু ঝাল নেই। এই গোপাল মাখন খাচ্ছে, মাখন খাচ্ছে, মাখন খাচ্ছে গোপাল, গোপালি, গোপালি। আমার লাডা লাগে। ওই তো চাচ্ছে আবার, ওই দেখো ভালো লেগেছে। নন্দা নন্দা না, একটু ভালো লেগে গেছে। ওই দেখো। রাধে রাধে। একটু শুধু মাখন খাও, ভালো না বা? তুমি যখন ছোট আমার ভালো লেগেছে নন্দানন্দ। এই এর মধ্যে আছে এটা। দিয়েছি যাও। বাটার কে খাবে? আর না, আর খাই না, ব্যাস শোনা। ব্যাস ব্যাস, শুরু হয়ে গেছে। ও বাটার খাবে। ও বাটার খাবে। ননি গোপাল হয়ে গেছে। ছুরি নেবে, ছুরি। বদমাসের গাছ একদম। খুলে দিয়েছে, দেখো কখন থেকে ডাকছে, আসছেই না। এই খাবি না? কি রে, আয় মামাম। ওই দেখো, ওই দেখো, টেনে টেনে বার করছে। এই ওটা বেঁধে রাখি আমি, খুলে টেনে সব বার করে দেয় বলে আবার খুলে দিয়েছে।
খোঁচা না খায়। চলো নিয়ে এসে খাওয়াই, রাগলে আসবে না, বদমাইশ দুষ্টু বুড়ি তো, এই জন্যে। চলে এসো না, খেয়ে তারপর যাবে, লাগবে। ওঠো 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 ওঠো। খাবে না তুমি? চলো খেয়ে বসো। ভেবেছিলাম মাম্মাম খাবে না, যেহেতু প্রথম জিনিস খাই, মানে প্রথম ট্রাই করালাম, খেয়ে নিয়েছে। তো চলো এবারে দেখি আমি কি ব্রেকফাস্ট করি। সৌরভ তো কিছু খেয়ে যায়নি, ও বললো ওখানে গিয়ে যদি ভালো লাগে তো কিছু খাবে। বেশিরভাগ সময় আমরা সকালে কিছু খাই না। কি তোমার মাথা দেখাবো? তো চলো রান্নাঘরের দিকে যাই। কি সোনা? এই যে আমি মাম্মামকে টিভি দেখাই, তোমরা কয়েকজন কমেন্ট করেছো যে দিদি টুইঙ্কেলকে টিভি দেখিও না। দাঁড়াও সাউন্ড আসতে দিই। তো তোমরা বেশি কেউ না, দু একজন করেছো যে হচ্ছে দিদি টুইঙ্কেলকে টিভি দেখিও না। টিভি দেখো, আমার মনে হয় বাচ্চাকে ফোনের নেশা করানোর থেকে টিভি দেখানো ভালো। আর ওকে তো আমাদের বাড়িতে ধরার মতো আলাদা করে কেউ নেই, সবাই কাজে থাকে। তারপর হচ্ছে ওর এই যে খেলনা ছড়িয়ে ছিটে পড়ে আছে, ও কিন্তু খেলে না। এটা যে টিভি দেখাচ্ছি বলে খেলছে না তা না, এমনিই খেলে না, ঘ্যান ঘ্যান করে, কান্না করে। তো আমি কত সামলাবো একা? একটু টিভিটা চালিয়ে দিয়ে, মানে ওর কিছু কিছু প্রিয় গান আছে সেগুলো চালিয়ে দিলে যদি ও ঠিকঠাকভাবে খেয়ে নেয়, শান্ত থাকে, চুপচাপ খেলা করে, তাহলে এর থেকে আর ভালো জিনিস কি হয় বলো? তো আমি ওটাই করি, টিভিটা দেখাই, গানগুলো শোনাই। আর আমার মনে হয় ফোনের থেকে টিভি দেখানো ভালো। তো সেই জন্য আমি করি, যাদের বাড়িতে অনেক মানুষজন থাকে, দেখার লোক থাকে, বা তাদের বাচ্চারা এমনি খেলা করে, খুব একটা বদমাইশি করে না, তাদের জন্য ঠিক আছে, তারা না দেখাতে পারে। বাট আমার একার পক্ষে যারা বাচ্চা, মানে একা যারা বাচ্চা মানুষ করে, কি শোনা, একা যারা হচ্ছে বাচ্চা মানুষ করে, বাড়িতে সেরকম কেউ থাকে না, বা হচ্ছে খেতে চায় না, বেশি খেলে না, খেলে কিন্তু খেলনা নিয়ে বেশিক্ষণ একটা খেলনা নিয়ে খেলবে না। তো যাই হোক, তাদের জন্য আমার মনে হয় টিভিটাই ঠিক আছে। তো একটা সময়ের পর তো টিভি আর দেখবে না, কারণ ওদের পড়াশোনা সব কিছু শুরু হয়ে যাবে, এতটা কি আর সময় পাবে সারাক্ষণ টিভি দেখার? তো এখন দেখছে, দেখুক, এখনো অত বোঝে না, ছোট। তো যেটাতে পেট ভরে খেয়ে নেয় আমি সেটাই করি। একটা মা হিসাবে আমার মনে হয় এটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস মনে হয়, যে কি করলে পেট ভরে খাবারটা খেয়ে নেবে, কোনো ঝামেলা করতে হবে না, এই 1-2 ঘন্টা নিয়ে বসে থাকতে হবে না। তো এই একটা সলিউশন আমার কাছে, যেটা করলে মামাম মানে খেয়ে নেয়। আমি এই যে একা একা খাইয়ে দিলাম, কিন্তু দুপুরের টাইমটায় তখন আবার যতই টিভি চালাই তখন ও দেখবে না, তখন ও দাদাই আসবে, দোকান থেকে চলে আসে, পাপা চলে আসে, সবাই চলে আসে, তো তখন ও সবাইকে দরকার, তো সবাই মিলে তখন ওকে খাওয়ানো হয়। এই হচ্ছে ব্যাপার, তেমন কিছু না। আর আমরাও কিন্তু ছোটো থেকে সবাই টিভি দেখেই বড় হয়েছি, কই আমাদের তো নেশা হয়নি, নেশায় ঢুকে যায়নি। আমার সাথে অনেকের মতের মিল নাও হতে পারে, তবে আমার মতো যারা মায়েরা রয়েছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে। আর আমার মনে হয় সব কিছু একটু মেনটেন করে চললে অতটাও এফেক্ট পড়ে না। এই যে দেখো, ওর এত এত খেলনা পড়ে আছে, কিন্তু খেলছে কি নিয়ে? যে বাটিটা খেয়েছে, আমি খালি একটু চোখের পলকে ভিডিও করছি, সেই বাটিটা পুরো গায়ে মাখলো, সেই বাটি আর চামচ নিয়ে খেলছে, এইগুলো নিয়ে খেলছে না কিন্তু। হ্যাঁ, কি করছো টুইঙ্কেল? কি করছো? কেন করছো? না, বসো 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 বসো, তুমি পুরো আমার গায়ে সুজি সুজি করে দেবে, বসো বসো, পরিষ্কার করে দেবো, বসো। আমার ভাইকে একটু হামি দিয়ে দাও, একটু হামি দিয়ে দাও, আদর করে দাও। ওই বাবা, ওই বাবা, একটু ঘুম পাড়িয়ে দাও শোনা, একটু ঘুম পাড়িয়ে দাও ভাইকে, একটু ঘুম পাড়িয়ে দাও। ও তো আমার চুল ফুলে অবস্থা খুবই খারাপ, কারণ মাম্মাম বিছানার মধ্যে, ওকে তো ডাইপার পরিয়ে রাখি না, ওই বিছানার মধ্যে মানে পটি করে একদম খারাপ অবস্থা করে দিয়েছিল। তো ওকে একবারে স্নান ধান করিয়ে এনেছি, আর তার মধ্যে আমাদের ওয়ালপেপারটা চলে এসছে, তো এখন ওটা লাগানো হচ্ছে। এই যে
তো দুটো অর্ডার আমি পছন্দ করে করেছিলাম, ঠিক আছে, একটু আইডিয়া করে কিভাবে লাগাবো। তো পুরোটা লাগানো হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা কেমন লাগছে। আমি এখন যেটা এসছে মানে ওই উডেন যে ডিজাইনটা, ওটা একটু ডার্ক আমি অর্ডার করেছিলাম, কিন্তু লাইট এসছে। একটু হচ্ছে ডার্ক করেছিলাম, কিন্তু একটু লাইট এসছে, অসুবিধা নেই, ভালো মানে খারাপ লাগছে না, ভালো লাগছে। তো পুরো হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ডিজাইন হবে, এই সাইডটাতেও লাগানো হবে, মানে উডেন টাইপের দেখতে লাগবে। আমাদের দরজাগুলোও যেহেতু উডেন টাইপের, তো তার সাথে ম্যাচিং করে করেছিলাম। আমাদের ঘরে যেটা লাগানো সেটা আমি আর সৌরভ দুজনে মিলে লাগিয়েছিলাম। এগুলো লোক দিয়েও করানো যায়, কিন্তু আমরা নিজেরাই করতে পারছি যখন, আর লোক কেন দিয়ে করাবো, তাই না? ভালোই লাগছে, খারাপ লাগছে না। চলো আজকে দুপুরে কি মেনু দেখে নি। আজকে কি হয়েছে রান্না? এটা তো লোটে মাছ হচ্ছে, বুঝতেই পারছিস সেন্টে। আর কি হয়েছে? লোটে মাছ হয়েছে, পটল ভাজা হয়েছে। মাছের মাথাটা কে খাবে? ওটা তুমি? বোনের জন্য জ্যান্ত মাছ নিয়েছি, মাথাটা দেইনি। তো আজকে টুইঙ্কেল জ্যান্ত মাছের ঝোল খাবে। এই যে ঝোলটা হয়ে গেছে মনে হয়, তোলো একটু দেখিয়ে দাও। এটা কি? ঢেঁড়স আলু। এটা ঢেঁড়স আলু আর চিংড়ি দিয়ে ভাজা। এটা মাছ আর এই যে টুইঙ্কেলের ঝোল, মাছের ঝোল। কাঁচকলা আলু দিয়ে। ওর যেহেতু কালকে একটু পটি হয়েছে, ওই জন্য আজকে একটু কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল পাতলা করে। আর তোমার ঘরটা দেখেছো? আর ওই যে ডাল। তোমার ঘরটা দেখেছো? না, ওই দেখো আগে বনুর খাবার দেখবে, আসো বনুর খাবারটা করি। করবে, দেখো কেমন লাগছে বলো। দেখো ভালো লাগছে? খুব ভালো লাগছে। আরো একটু কম পড়েছে, আরো একটু লাগবে, কিন্তু ভালো লাগছে, তাই না? সুন্দর লাগছে। তো এখন মাম্মামকে লাঞ্চ করাবো। আমি এখনো ঘরে, মানে আমার ঘরে ঢুকিনি সকাল থেকে এসে, ওই ঘরে কোনো কাজ করা হয়নি। এমনি কাকিমা এসে ঘরের বাসি কাজ করে দিয়ে গেছে, কিন্তু আমার ঘরের বিছানা গোছাইনি এখনো। তো মাম্মামকে এই যে খাওয়ানো হবে, খাওয়াচ্ছি। এই যা মানে একটা খুলে নিয়ে চলে গেল, কান থেকে টেনে নিয়ে ওরম ভাবে পড়ে গেল। লাগেনি তোমার? লাগেনি। ওই দেখো, মুখে দেবে না। তো মা ওখানে মাছ ছাড়ায়, আর এখানে আমি মুখে খাবার দিই, মানে দুজন দুপুরবেলার টাইমে আমাদের বললাম না, দুজন লাগে। দেবে না শোনা। এই যে মাম্মামের মাছ। অনেকে বলবে বাচ্চাকে খাবার এত টেস্ট করে কেন খাও? দেখো, চিবিয়ে খাওয়ানো, খাবার শেখানোর জন্য অনেক রকমের জিনিস আছে। সবজি সিদ্ধ করে দিয়ে দাও, বা অন্য কোনো যে কোনো ফল দিয়ে দাও হাতে, ওগুলো চিবিয়ে খাক, ঠিক আছে, মানে শিখুক, ঠিক আছে। কিন্তু এই দুপুরবেলার খাবার, রাতের বেলার খাবার, মেন খাবারগুলো ওই চিবিয়ে খাওয়ানো শেখাতে গিয়ে হাফ নষ্ট করবে, 2 ঘন্টা ধরে খাবে। আমার মনে হয় তার থেকে এরকম ভাবে বানিয়ে, যেরকম ভাবে ও পেট ভরে খায়, সেটা করাই উচিত। আমাদের টুইঙ্কেল ওই ভাত গুলো তো একটু ওই গোটা রাখলে ওয়াক তুলে দেয়, ওই জন্য একটু হালকা করে ম্যাশ করে না করে দিলেও খেতে চায় না। কিন্তু অন্য খাবার আবার কিন্তু চিবিয়ে খাবে, টোস্ট, বিস্কুট, এগুলো আবার ফুট করে চিবিয়ে খায়। তো চিবিয়ে খাওয়ানো খাবার শেখানোর জন্য আমার মনে হয় অনেক কিছুই রয়েছে। তো মেন খাবারগুলো, ছোট বাচ্চাদের কথা বলছি, বড়দের কথা বলছি না। তো ছোট বাচ্চাদের কিন্তু একটু ভালোভাবে খাওয়ানোটাই আমার মনে হয় ভালো। ওই শেখাতে গিয়ে আর খাবে না, হাফ নষ্ট করবে, আমার ভালো লাগে। তারপরে তখন হ্যাঁ, সব বাচ্চাই সময় হলে শিখে যায় খাবার। এমনি ও এটা খাবে না, দেখেছো, মাছ খাবে, কিরম বদমাস। ঠিক আছে, চলো ওকে খাইয়ে নিয়ে তারপর আসছি। মাছ না, যত দেখি, দেখো কিরম করছে। না, যত দেখি আমার কত নেই মাছ। ধরে দাও টাং 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 টাং। না বসে আমি কি করে বাঁচবো? স্নান ফান করে উঠেই গোছানো শুরু করে দিয়েছে। এগুলো হচ্ছে আমাদের, আর এগুলো হচ্ছে মাম্মামের। সব মাছ হাত থেকে এনে দিল, এখন আমি এগুলো ভাজ করে রাখছি, এরপর লাঞ্চ করব। তোমরা আজকে কেমন লাঞ্চ করলে? অনেকেই আজ নিরামিষ খাবে, শনিবার না। আমি আমাদের কথা তোমার কথা বলেছি, অনেকের কথা তো বলিনি। আমি ভালো লাঞ্চ করেছি আজকে। নতুন একটা জিনিস দেখতে পেলাম, এই ঢেঁড়স ভাজার মধ্যে কুচি চিংড়ি দেওয়া আছে, বেশ টেস্টটা আরো ঢেঁড়স আর ভালো লাগবে। এটা দিয়ে
একটু মিডিয়াম সাইজের চিংড়ি দিয়ে করলে বেশি ভালো লাগে, কিন্তু মা দিয়ে ফুল চিংড়ি দিয়ে করেছে আর এটা ভালো লাগবে। আমি আজকে ব্রেকফাস্ট করেছি হচ্ছে এই ফুল চিংড়ি পেঁয়াজ দিয়ে ভাজা, আর হচ্ছে পটল ভাজা, আর অল্প একটু ডাল সিদ্ধ দিয়ে খেয়েছি। তখন আর ভিডিও করতে খেয়াল ছিল না, যেহেতু তাড়াহুড়ো করে খেয়েছি ওই জন্য আর খেয়াল ছিল মানে না। 100 গ্রাম তেল তুমি খেয়ে নিয়েছো? কেন? সব ভাজাভুজি খাচ্ছ তাই। এই এমনি এমনি স্কিনটা তো গ্লো করছে, সব তেলগুলোই তো বেরোচ্ছে। তুমি 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 মানে তোমার নজরে নজরেই আমার মুখে মাঝে মাঝে বন্য ওঠে, কোথায় কি গ্লো করছে, খালি বলে মুখ। তো দুজনে মিলে বসলাম লাঞ্চ করতে, বাদ বাকি সবার খাওয়া হয়ে গেছে, মাম্মাম তো ঘুমাচ্ছে। আমার মানে আমাদের আমাদের মেন কাজ হচ্ছে এখন তাড়াতাড়ি মাম্মা ওঠার আগে খেতে হবে। আমি পাশে না থাকলে ও বেশিক্ষণ ঘুমায় না। তো ঝটপট করে লাঞ্চটা কমপ্লিট করে নিই, সকাল আবার দেখা হচ্ছে। কেমন হয়েছে রান্না? আমি কি বলবো, তোমরা বলবে। কেন নিজের রান্না মাঝে মাঝে বলতে হয় কেমন হয়েছে? তাহলে আমার মতো আমাকে দেখো না, ভালো বলে খুব ভালো বলবে তোর। ভালো হয়েছে না? ভালো হয়েছে না? হ্যাঁ। দেখো তো, আমার সত্যি যেটা ভালো সেটা বারবার জিজ্ঞাসা করতে ভালো লাগে। আর ভালো ভালো হলে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো, সে নিজের রান্না হোক আর যার রান্না হোক, তাই না? চলো এটা খেয়ে দেখি, ফুল চিংড়ি দিয়ে ঢেঁড়স আলু ভাজা প্রথম খাচ্ছি। ভালো, খারাপ না। এমনি চিংড়ি দিয়ে যে কোনো শাক, এই ঢেঁড়স ফেড়স ভাজা ভালোই লাগে, আর এটা তো ফুল চিংড়ি, খারাপ লাগার কথা নয়, ভালোই লাগে। গুড ইভিনিং এভরিওয়ান। তো ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি, ঘুম তো আর হয় না, ভীষণ মশা আমাদের এখানে, মশার প্রবলেম হয়েছে। আগে এত ছিল না, এখন দেখছি ভীষণ মশা হচ্ছে। আর তার মধ্যে টুইঙ্কেল উঠে পড়েছে অনেকক্ষণ আগে। তো আমি উঠলাম, উঠে এসে এখন চা বানাচ্ছি, সন্ধ্যের টিফিন। দেখা যাক এর সাথে আর কি খাওয়া যায়। তো সৌরভ তো আর কিছু আনেনি, আমি এদিক ওদিক দেখছি আর কিছু এনেছি কিনা। আর কিছু আনেনি, শুধু দুধ নিয়ে চলে এসে। তো যাই হোক চাটা করি, আর বিস্কুট টিস্কুট তো রয়েছে। তারপর আবার নেক্সট দেখা যাবে কি খাওয়া যাবে। ঘর থেকে আমি শুনতে পাচ্ছি মামামকে নো ইয়েস এরকম বলে কি শেখাচ্ছে। কাঁদাচ্ছ কেন আমার মেয়েকে? মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এটা। কি কি করেছে? কে বকেছে? এটা 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 ঠিক, এটা কি? এটা মাম্মামের ছোটবেলায় নেল শেপ করার জন্য কিনেছিলাম। এগুলো মুখের মধ্যে আমি বারণ করছি বলে ঘাপ করে মুখের মধ্যে ঢুকিয়ে আমার দিকে তাকিয়ে। না সোনা, ছোট ছোট জিনিস গলায় আটকে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, করে ফেলেছো। কিন্তু ও হচ্ছে এগুলোতে করতে দিত না খুব একটা, ওই ঘুমালে তো করলে ওই জেগে যেত, আর এমনি সময় করতে দিত না। কি আছে দেখি, এর মধ্যে কি আছে? কি আছে? এখনো দেয় না। আসো করে আস। নখ শেপ করা, এটা নাও, এটা নাও। হ্যাঁ ওটা দাও। ওটা আবার মুখে লাগবে না তো এটা। দেখবি এটা ব্যাটারি মনে হয় শেষ হয়ে গেছে, চলছে না। তো যাই হোক বেশি ব্যবহারও করিনি ওটা, ওই যখনই করতাম ঘুমের টাইমগুলোতে করতে যেতাম, ভাইব্রেশন হতো, তো ভাইব্রেশনে ও উঠে যেত, ওই জন্য ওটাতে করতে পারতাম না। ওই নীল কাটা দিয়ে আস্তে 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 করে কেটে দিয়ে আমি ওটাই আমার মনে হয় ঠিক। আর না হলে দাঁত দিয়ে দিয়ে হালকা করে করে দিই, কিন্তু দাঁত দেওয়ার থেকে আমার মনে হয় নীল কাটা দিয়ে আস্তে আস্তে করে দেওয়াই ভালো, ওটাই করি। কিরকম জেদ দেখো, এই দেখো। এই জেদ থেকে জেদ কিরকম, এটা কি হচ্ছে? এটা দেখো ব্লগ করছে, কিন্তু একদিকে তুমি যে খেয়ালটা কি করেছো, ক্যামেরাটা যে ওর দিকে নিয়ে গেছি ব্লগ করছো, কি বলছো? আটা, আমার মা আমাকে চশমা দিয়েছে, তোমরা তো আমার হাতে কিছু দাও না। আর মাম্মাম দিয়ে দিয়েছে, কারণ মাম্মামের পাওয়ার বেড়েছে, এই চশমা বেশি দিন হবে না, তাই আমি ভেঙে দিলে মানুষ একটা চশমা দিতে পারবে। ওই জন্য
কি হচ্ছে এটা? আমরা প্রত্যেকদিন চা খেতে বসবো, আরো কিছু একটা খাওয়ার লোভে বসবে, কিন্তু ওকে কিছু দেওয়া হয় না সেরকম ভাবে। একটু বিস্কুটটা খালি খায়। তো তার নাহলে শুকনো মুড়ি। ওই যে দেখো না, মা বিস্কুটের কৌটো খুলে চলে গেছে। এবার মায়ের বিছানাটা বরবাদ করবো এই বিস্কুটের গুঁড়ো ফেলে। পুরো ফেলে। রোজের গল্প এটা আমাদের। হ্যাঁ, একটা দিয়ে যেটা নেবে না, হ্যাঁ? খাবে না ঠিক আছে। বাচ্চা বলে বেঁচে যাচ্ছে, না হলে মা কি করে বিছানায় কিছু পড়ে থাকলে। কি করছো এখানে একা একা? এখানে দেখছি কি শাড়ি পরা যায়। কিসের জন্য? এখানে যা আছে এই আলমারিটাই সব বেশিরভাগটাই আমার মায়ের জিনিস। এই যে এই ব্যাগ, এই ব্যাগের জিনিস, এর মধ্যে কিছু কিছু তোমার, এগুলো শীতের বলে এখানে রাখা হয়েছে। আর এই যে এখান থেকে পুরোটা সব মায়ের। শাড়ি খুঁজছি। কেন? মায়ের শাড়ি পরে আজকে একটা ভিডিও বানাবো, তাই রিলস। বাবা, সব ভালো ভালো শাড়ি দেখো। এটা তো লাল শাড়িটা বিয়ে বাড়িতে পরেছিলাম। এগুলো সব ভালো ভালো শাড়ি। বলো কোন শাড়িটা পরবো, তুমি একটু পছন্দ করে দাও। তোমাদেরকে বলেছিলাম না আমি দেখাবো, আমার মায়ের অনেক শাড়ি রয়েছে আমার কাছে। অনেক তো দিয়ে দেওয়া হয়েছে বলো। হ্যাঁ, অনেক দিয়ে দিয়েছি, দু বস্তা না কত বেশ দিয়ে দিয়েছি, তাই না? সেটাই পরবে। ওই মেরুন কালারের শাড়িটা ভালো লাগছে কিন্তু। তো এটা কি পরে পুজো, আমি একটু রিলস বানাবো। রিলস বানাবে মানে একটু তাহলে ঝকমকে শাড়ি? আচ্ছা, ওই ঝকমকে শাড়ি এখানে আছে, বাট রিলসের জন্য মা তো আর অত ঝকমকে চকমকে পরতো না না। কিন্তু দেখছি, চলো খুঁজে নিই তারপরে দেখাচ্ছি। ঠিক আছে। এই যে পেয়েছি এই শাড়িটা, ভাবছি পরবো। দেখলে এই ব্লাউজ তো আমার হবে না, আমার মায়ের ব্লাউজ আমার কোনো কালেই হতো না। যখন মা একটু মোটা সোটা ছিল তখন হতো। তুমি কি বাইরে লাইটিং দেখেছো? তাই না? বাহ, ঈদের লাইটিং চলে গেছে। লাইটিং চলে গেছে। তো রিলস করবো বলে শাড়িটা নিয়েছিলাম, বাট হচ্ছে আমাদের রিং লাইটের তারটা খারাপ হয়ে গেছে। তো রিং লাইট না হলে ভালো লাগবে না। তো বললো, মানে আমি সৌরভ দুজনে ভাবলাম যে কালকে তাহলে রিং লাইটের তারটা ঠিক করে তারপরে কালকেই করবো, আজকে আর করবো না, থাক। কারণ একটু লাইট ফাইট ঠিকঠাক না হলে কিন্তু ভিডিও ভালো হয় না, যতই যাই হয়ে যাক। তো কালকে তার কিনে আনা হবে, তারপরে রিলসটা বানানো হবে। চলো এখন ওই কাজটা করে নিই। দেখো এসেই শুয়ে পড়েছে, দেখো। আমি শুয়ে পড়ে আমি তোমারই জিনিস দেখছি অ্যামাজনে। কি গো, রাত্রেবেলা কি করছো? ডিনার ফ্ল্যাশটা। ডিনারে কি আছে? ডিনারে আজকে এই যে পোলাও করবো একটু আমার স্টাইলে, চিড়ের পোলাও। ডিম দিয়ে, আলু পেঁয়াজ গাজর দিয়ে ঝাল ঝাল করে করবো আমার মতো। ওই কি বলে ওটা, সাউথ ইন্ডিয়ান স্টাইল নয়। আচ্ছা আচ্ছা, বাহ, করো। আর এখানে আরেকজন এসছে, দেখো। কি করতে এসছিস তুই? আড্ডা মারতে। লাউ শাক নিতে এসছে। লাউ দেখাচ্ছি, অনেক বড় বড় লাউ, কই দেখা। এই একটা লাউ আর একটা লাউ ওদের বাড়িতে পাচার করা হচ্ছে। ওদের বাড়িতে না, ঠিক কোথাও একটা পাচার করা হচ্ছে। এই যে ব্যাগ কমপ্লিট, চ। তো ডিনার নিয়ে বসে গেছি। এই যে চিড়ের পোলাও, পোহা। আমি হচ্ছে এটা নর্মাল চিড়ে দিয়ে বানিয়েছি, পোহার চিড়ে দিয়ে কিন্তু বানাইনি। কারণ এটা আমার এই চিড়েটা দিয়ে বানিয়ে খেতেই বেশি ভালো লাগে। ওই পোহার চিড়েটা আমার একটু শক্ত শক্ত মতো লাগে, আমার ভালো লাগে না। এটা কিন্তু ধুয়েই করেছি, চিড়েটা ধুয়ে নিয়ে করেছি, তাও দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। ভাবলাম দুজনে একসাথে খাবো, কিন্তু সে গেছে সেই লাউ শাক দিতে, সেই ওখানেই পড়ে আছে, এখন আর আসছে না। খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপরে মামামের ডিনার করিয়ে দিয়েছি, এবার মামাম তো ঘুমাবে, বিছানা টিছানা করতে হবে। তাই ভাবলাম আমি খেয়ে নিই, ওর আশায় বসে থেকে আর লাভ নেই। মাকে বললাম খেতে, বললো খাবে না। ভালো হয়েছে, একটু খেয়ে দেখো না, ভাত খাবে। তো গাইস, আজকের ব্লগটা এত পর্যন্তই। আশা করছি তোমাদেরকে ভালো লেগেছে। ভালো তো লাগবেই, অনেকদিন পর ভিডিও দিয়েছি। এরকম মশারির ভেতরে
দুটো আমার প্রিয়। এটা হচ্ছে টুইঙ্কেলের রাতে কি কি রাখা হয় দেখো বিছানার মধ্যে। আচ্ছা, এই যে ডাইপার, ডাইপার, ওয়াইপস, বাহ, জামা, এক্সট্রা জামা কাপড়, আর জলের বোতল। এই যে জলের বোতল, কাপড়, আর এটা হচ্ছে মসকিউটো রোল। মশারি আছে, তাও মস্কুইটো রোল অন লাগছে, মানে ভাবো আমাদের এখানে কি লেভেলের মশা। মানে রেখে দিয়েছি যদি লাগে। কিন্তু না, একটা দুটো মশা ঢুকে যায়। আমরা বেরোলে ওঠা নামা করি তো, বাথরুমে যাওয়া টাওয়া করি, তখন মশা ঢুকে যায়। ওই যে। এদিকে টাটা করে দাও মা। মা টাটা করে দাও একটু। এই যে টাটা করো। কাকে টাটা করবো? আচ্ছা, তো বাবা তো বাড়িতেই থাকবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।